আটা দিয়ে, ময়দা দিয়ে, বুঝলেন, চাল দিয়ে, চালের গুঁড়া দিয়ে, তা এছাড়া চিনি দিয়ে যা বানাবেন সব কিছুর মধ্যে কি চিনিই তো। কোনো চিনি তো দেখা যায় চিনি আর কোনোটা ভিতরে থাকে, কি বুঝলেন? তাহলে ভাত খেলে রক্তে কি আসবে সবাই বলেন? চিনি। ফল খেলে রক্তে কি আসবে? চিনি। দুধ খেলে রক্তে কি আসবে? চিনি। বলেন তো দুধের চিনি কি? ল্যাকটোজ। কি বলেন? বলেন দুধের চিনি ল্যাকটোজ। বলেন ফলের চিনি ফ্রুক্টোজ, ভাতের চিনি গ্লুকোজ। এই যে আপনারা গ্লুকোজ বিস্কিট খান না, দেখেন নাই? এটা তো পুরাই গ্লুকোজ। হ্যাঁ, তারপর রুটির চিনি কথা কেন? গ্লুকোজ। গুড। হ্যাঁ, বলেন রুটির চিনি গ্লুকোজ, ভাতের চিনি গ্লুকোজ, মুড়ি চিড়া সব চিনি। আমরা বলেন আমরা চিনি চিনি, পুরাই চিনি চিনি। এখন চিনি চিনছেন? তা এখন ডায়াবেটিস রোগীকে 6 বেলা চিনি খাওয়ায় আর ওষুধ আর ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষের মধ্যে ঢুকায়, রুগীরে চিনি শিরা বানায় মুরব্বা। এই জন্যে রুগীটা চিকিৎসা করতে করতে একসময় চোখে নষ্ট হয়ে যায়, চোখের সিন্নি হয়ে যায়, একসময় নার্ভ নষ্ট হয়ে যায়, একসময় আঙ্গুল কাটা লাগে, গিরা কাটা লাগে, তখন আর মজা লাগে না। একসময় হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, তখন মজা লাগে না। হ্যাঁ, চোখ নষ্ট হয়, অ্যালজেমার্স হয়, ডিমেনশিয়া হয়, স্মৃতিভ্রষ্ট হয়, তখন মজা লাগে না। পুরুষের পুরুষত্ব চলে যায়, ইডি হয়, তখন আর মজা লাগে না। মেয়েদের পিসিওডি হয়, পিসিএস হয় বা পিএমওএস হয়, হ্যাঁ, বাচ্চা হয় না, ইনফার্টিলিটি হয়, বুকে লোম হয়, দাড়ি হয়, মোষ হয়, ঘাড় কালো হয়, বগল কালো হয়, আসিল হয়, মাথায় টাক পড়ে, ব্রণ হয়, কত কিছু হয়, মাসিক হয় না। তো এগুলো তার তখন আর মজা লাগে না গো, তখন খারাপ লাগে, কারণ তার বাচ্চা হইতেছে না, নানান কথা বলে সবাই। বিয়ে হয়েছে 16 বছর, বাচ্চা হয়নি, নানান ধরনের কথা বলে। তারপর মেজাজ খারাপ থাকে, মন খারাপ থাকে, ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটিতে থাকে, বুক ধড়ফড়ানি থাকে, কলজা কাঁপানি থাকে, ঘুম হয় না, হজম হয় না, ব্যথা বেদনা এদিকে যায় ওদিকে যায়, ব্যথা খালি দৌড়াদৌড়ি করে। এই যে এই ভাই কালকে পাশে বসে আছিল, এক লোক আমারে বলে 2 বছর ফলো করে, বুঝছেন? তা ফুরা বলে ফলো করে, নামাজ পড়তে বইসা কত মিশা কথা কয়, ফুরা ফলো করি, কইছে না যে পুরাপুরি ফলো করে, কইছে কিনা? তাই আমি বললাম তাই পুরা ফলো করলে আপনার চেহারা কেমন হবে আমি বুঝি না। তাই বলে আপনি কি ফলো করেন বলেন? কফি এনামা কয় না, ব্যায়াম কয় না, জিমে যান না, বরফতারি বুঝেন, তো কী করেন আমার বলেন তো একটু। তা আপনি যে বলে যে না খাই মানে আমাকে নিয়ে বলে খায়, তা আমি বললাম তো বাকিগুলা যে না করে আপনি যে বললেন যে পুরা ফলো করেন, কেন বললেন এই কথা? তাহলে কি ঠিক হইলো? তো এই যে কথা যে ঠিক হইলো না, হেডেই কইতে তারে কয় মিনিট ধরে আমি করলাম বলেন ঠিক হয়েছে নি, বলা ঠিক হয়েছে নি, বলা ঠিক হয়েছে নি, এরপরও কইতে চায় না যে ঠিক হয় না, যে বলা পাবলিক। আমাকে পুরো ফলো করলে আপনি কেমন থাকবেন এটা তো আমি তাকাইলে বুঝবো, আপনার তো মুখে বলার দরকার নেই। কথা বুঝতে পারছেন? আমাকে পুরো ফলো করলে আপনার চেহারা কেমন হবে, আপনার দেখতে কেমন হবে, কথাবার্তা কেমন হবে, হ্যাঁ, এটা আপনাকে বলতে হবে না যে আপনি আমারে পুরো ফলো করেন। আমি তাকাইলে বুঝে ফেলাম যে আপনি আমাকে পুরো ফলো করেন। আর যারা আমারে ফলো করে না তারা চেহারা দেখলে বুঝুম, চেহারার মধ্যে ভ্যাকেন্ট লুক, তাকায় আছে, মুখের মধ্যে ছাপ পড়ে গেছে, শক্তি নেই, এনার্জি নেই, কুচকে আছে, রোগ যন্ত্রণায় কাতরাইতে আছে। হ্যাঁ, এবং তাকাইলে বোঝা যায় কিচ্ছু বোঝে না আমি যা বলি, দুঃখ কষ্ট তাকে ঘিরে ধরছে, বুঝলেন? তাকাইলেই বোঝা যায় হ্যাঁ শক্তি নাই, যে এনার্জি নাই, যে ওষুধ খাইতে খাইতে যে ঝাঁঝরা হয়ে যাইতেছে। তো একটা লোক সে রেগুলার ব্যায়াম করে বা নিয়ম মানে বা স্বাস্থ্যকর খাবার খায় তার চেহারা, আর যে লোক সারাদিন নোংরা খায়, হ্যাঁ, আর মনে করেন যে ব্যায়াম করে না, টেনশন করে, রাত জাগে আর ওষুধ খায়, হ্যাঁ গো চেহারা কি এক নাকি ভাই? এক হবে? তো তাকাইলেই তো বোঝা যায় যে কে মানে কে মানে না। তারপরে একটা লোক কথাটা বুঝতেছে কিনা তাও তাকাইলে বোঝা যায়। যেখানে অনেকে আছে হা করে তাকায় আছে, আমি জানি কিচ্ছু বুঝতেছে না এবং বোঝার চেষ্টাও নাই। আমার কথা বুঝতে পারছেন? চেষ্টাও করতেছে না। হ্যাঁ, তো ভাবছে বসে আছি, এনে ফাটাইছে, কেন ফাটাইছে কে জানে, আমি কখন ওষুধ নিব, নিশ্চয়ই কোনো ওষুধ আছে, গোপন ওষুধ। হ্যাঁ, এটা খাইয়ে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এটা খেয়ে আমার ওজন কমে যাবে, এটা খেয়ে আমার অন্য ওষুধ নিতে আসে বা ডাক্তার দেখাইতে আসে, ডাক্তারের হ্যারে লিখে দিব, খাইয়ে ভালো হয়ে যাবে, বুঝলেন নাই? বা আমারে একবার দেখাবে, আমার দেখালেই ভালো হয়ে যাবে। আমার চেম্বারে মেশিন ফিট করা আছে, ওখানে যে ঢুকবে বেরোনোর সময় রুগী রুগী হিসেবে ঢুকবে আর বেরোনোর সময় একদম সুস্থ হয়ে বেরিয়ে যাবে। মেশিন লাগানো আছে, মনে মনে করে আর কি। কথা বুঝেন নাই? কিন্তু আমি যে শেখানোর চেষ্টা করতেছি শিখবে না, আমি যে বোঝানোর চেষ্টা করতেছি বুঝবে না, বুঝলে কিন্তু কাম শেষ। তাহলে এই লোকটা পুরো লেকচারটা শুনলো এনে বৈশা বৈশা, হ্যাঁ কি বুঝলো? হ্যাঁ কইলো আমি পুরা ফলো করি। তাইলে যে আমি যে ব্যায়াম নিয়ে কথা বললাম, ঘুম নিয়ে কথা বললাম, শ্বাসের ব্যায়াম নিয়ে কথা বললাম, মানসিক প্রশান্তি নিয়ে কথা বললাম,
এবং স্পিরিচুয়ালিটি অর্থাৎ আল্লাহর সাথে কানেক্টিভিটি, হ্যাঁ কত কিছু বললাম, তা এত কিছুই বোঝে নাই তাইলে, হ্যাঁ তাহলে বৈশা ছিল সামনে, বৈশা বৈশা হা করে কি গিলল, তাহলে তার একটা কথা দিয়ে যে বোঝা গেল কিছুই বোঝে নাই তাইলে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।